দুর্নীতিগ্রস্ত নেতাদের দেখছে সাধারণ মানুষ হাতের সামনে তৃণমূলে, তাদেরকে ডিম ছুটছে। আর সেভাবে বিক্ষোভ দেখানো হলো কাঁথিতেও। কাঁথির যে ছবি আপনাদেরকে দেখাবো, কাঁথিতেও নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। ধৃত তৃণমূল নেতাকে পরপর ডিম, প্রাক্তন কাউন্সিলরকে চোর স্লোগান। সুজিত ভৌমিক আরো বিস্তারিত জানাতে পারবেন। সুজিতের সঙ্গে কথা বলার আগে ছবিটা আপনাদেরকে দেখাই। এভাবেই ডিম ছোড়া হয়েছে, এভাবে বিক্ষোভ দেখানো হয়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে চোর চোর স্লোগান। সরাসরি চলে যাই, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, তাও রুমেলার যে ঘটনা দেখাচ্ছি আমরা, তাতে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতাকে যখন নিয়ে যাচ্ছে পুলিশ, তখনই কিন্তু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন এবং ডিম ছুঁড়ে মারছেন। আসলে কাঁথির এই ছবি অতনু গিরি, যে কিনা কাউন্সিলর, সদ্য কিছুদিন আগে পর্যন্ত কাউন্সিলর ছিল, বোর্ড ভেঙে যাওয়ার ফলে প্রাক্তন হয়েছেন। কিন্তু তৃণমূলের এই কাউন্সিলর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে রুমেলা, এবং সেই অভিযোগ জমি অবৈধভাবে দখলদারির অভিযোগ। নিউজ 18 বাংলায় এর বিষয় নিয়ে অনেক খবরও হয়েছে, কিন্তু তখন তৃণমূল কাউন্সিলর, সরকার ছিল তৃণমূলের, তাই যা হওয়ার তাই হয়েছে, অর্থাৎ কিনা বিষয়টিকে গুরুত্বই দেওয়া হয়নি। কিন্তু পালা বদলের পর সেই জিনিস আর দেখা যাচ্ছে না, কারণ অভিযোগ যেগুলো যাচ্ছে পুলিশ পদক্ষেপ গ্রহণ করছেন। এবং এই ছবি একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার ছবি, কাঁথি পুরসভা, অর্থাৎ কিনা কাঁথি শহর। আর সেখানকারই একজন বলা যায় এই সদ্য প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করে। রাত থেকে নিয়েছিল এবং তাকে আটক করার পর সারা রাত জিজ্ঞাসাবাদ, সকালেই গ্রেপ্তার দেখানো হয়েছে, আদালতে তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, এবং তা তোলা হবে। কিন্তু তার আগে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনই মেয়েরা দেখলাম, মহিলারা মূলত তারা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান বলছেন। কেন বলছেন? এই অতনু গিরির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তোলা আদায়, চাকরি দেওয়ার নামে, এবং তার সঙ্গে জমি অবৈধভাবে দখলদারি। এই যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু আজকের নয়, অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগ নিয়ে যখন সংবাদ মাধ্যম প্রকাশ করছে খবর, তখন যখন মানুষ সোচ্চার হচ্ছেন রুমেলা, তখনও কিন্তু একেবারে হাত গুটিয়ে বসেছিল উদাসীন যারা পুলিশ প্রশাসন। কিন্তু এখন তো বদল অবস্থা। ওকে সুজিত।